নিভান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল মেঘা দণ্ডপাট। কয়েকদিন আগে এই ফলাফল প্রকাশিত হয়েছে। খুশির হাওয়া বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের বাড়িতে। মেয়ের এই সাফল্যে খুশি বাবা রূপম দণ্ডপাট, মা সুমনা ঘোষেরা। তারা বলেন, মেয়ে পড়াশোনায় ভালো, তবে এবার অপ্রত্যাশিত সাফল্য এসেছে। খুশি মেঘা দণ্ডপাট নিজেও। তিনি বলেন, মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে সাইকিয়াট্রিক নিয়ে পড়াশোনা করা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স থেকে ওই বিষয়ে সে পিএইচডি করতে চায় বলে জানায়। আমি বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রথমে পড়াশোনা করেছি, মানে স্কুল জীবনটা। তারপরে আমি জয়েন্ট এন্ট্রান্স দিই এবং জেনপা যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেটার মাধ্যমে আমি বিএসসি নার্সিংয়ে এসএসকেএম এ চান্স পাই। তখন আমার র্যাঙ্ক হয়েছিল 38 ইন ওয়েস্ট বেঙ্গল আর কি। তারপরে আমি এসএসকেএম, যেটা কলকাতা পিজি যেটা বলা হয়, সেখান থেকে আমি 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স করি। কোর্স করার পর যেহেতু আমার প্রথম থেকে এমএসসি করার এবং পিএইচডি করার ইচ্ছা আছে, তাই এমএসসি করার জন্য নার্সিং লাইনে যেহেতু এক্সপিরিয়েন্স 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রেজিস্ট্রেশন দরকার হয়, সেই জন্য আমি এখানে যে গৌরী দেবী নার্সিং একাডেমি রয়েছে দুর্গাপুরে, সেখানকার কলেজে জেএনএমদের জন্য আমি সিস্টার টিউটর হিসেবে নিযুক্ত হই এবং সেখানে আমি মোটামুটি 1.5 বছরের মতো ওখানে আমি কাজ করি। তারপরে আমি প্রিপারেশনের জন্য আমি এপ্রিল মাসে আমি জব ছেড়ে দিই এবং টানা 2 মাস আমি ঘরে বসে পুরো প্রিপারেশন নিই, যেটা হচ্ছে সেলফ স্টাডি, যেটা এমএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য খুবই দরকার হয়ে পড়ে। এবং তারপরে আমার যথারীতি জুন মাস থেকে সমস্ত এক্সাম শুরু হয়, এইমস, নিমহ্যান্স এবং সিএমসি ভেলোর, যেগুলো অ্যাপোলো, যেগুলো বড় বড় নার্সিং ইনস্টিটিউট রয়েছে গোটা ইন্ডিয়াতে, সেখানে আমি এক্সাম দিই এবং কোয়ালিফাই করি। কি র্যাঙ্কে কোয়ালিফাই করেছো? আমি নিমহ্যান্সে আমার ফার্স্ট 8 জুন এবছর পরীক্ষা হয় এবং ওখানে আমি অল ইন্ডিয়া বেসিসে আমার র্যাঙ্ক 1 আসে। এবং যেহেতু ওখানে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরির সিট খুবই কম, বুঝতেই পারছেন, সেক্ষেত্রে একটু পাওয়াটা খুবই টাফ। সেক্ষেত্রে 1 র্যাঙ্ক হয়ে তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড ছিলাম। এবং আমি এইমসেও পরীক্ষা দিয়েছি, নার্সিংয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক্সামও যথেষ্ট টাফ হয়। সেক্ষেত্রে আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া বেসিসে 74 আসে জেনারেল ক্যাটাগরি। আর সিএমসি ভেলোরও পেডিয়াট্রিক নার্সিংয়ে আমার ফার্স্ট নাম আসে। এগুলোই মোটামুটি আমি এখন আপাতত এক্সাম দিয়েছি। কোথায় কোথায় যাওয়ার চিন্তা করছো এই মুহূর্তে? যেহেতু আমার সাইকিয়াট্রিক নিয়েই ইচ্ছা আছে, মানে প্রথম থেকেই, যেহেতু আমাদের যে সোসাইটিতে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিক নিয়ে মানুষজন অতটা সচেতন নয় এবং একটা আমাদের সোসাইটিতেও যদি মনের কোনো রোগ হয়, তারা অনেকটা স্টিগমাটাইজড হয়ে যায় এবং মানুষ বলতে চায় না যে তাদের সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে। তাই আমার মনে হয়েছে সোসাইটিতে এই স্টিগমাটা প্রথম দূর করতে হবে এবং সেই কারণেই আমার মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নিয়ে পড়া, যাতে আমি মানে অ্যাটলিস্ট মানুষকে বোঝাতে পারি যে বডির যেরকম রোগ হয়, শরীরের রোগ হয়, মনের রোগটাও স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমার এই জন্যই সাইকিয়াট্রিক নিয়ে পড়ার ইচ্ছা। আর তার জন্য অবভিয়াসলি নিমহ্যান্স, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স আছে ব্যাঙ্গালোরে, সেটাই আমার ফার্স্ট চয়েস। কিভাবে এই পড়াশোনাটা কিভাবে করতে, একদিকে জব অন্যদিকে পড়াশোনা কিভাবে? হ্যাঁ, যেহেতু এটা একটা নার্সিংয়ে খুবই কঠিন কাজ, যে এক্সপিরিয়েন্স দরকার হয় এবং তার সাথে পড়াশোনাটা করা। প্রথম ওখানে কাজ করতে করতেই যত 2 ঘন্টা 3 ঘন্টা যা সময় পেতাম ততটুকু করতাম, কিন্তু সেটাই তো এনাফ নয়। তার জন্য আমি মোটামুটি পরীক্ষার 2 মাস আগে ছেড়ে দিই আর কি জব। এবং মোটামুটি মিনিমাম তো 9-10 ঘন্টা পড়াশোনা দরকারি, সেটা সেলফ স্টাডি দরকার হয়েই পড়ে। তো সেইটা না করতে পারলে অল ইন্ডিয়া বেস এক্সামে অন্তত জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করা একটু তো কঠিন হয়েই যায়। ওয়েস্টবেঙ্গল থেকে কতজন আছে এখন, কি খবর পেয়েছো? কিসে? এই তোমার সঙ্গে র্যাঙ্কে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি নিমহ্যান্সে কাউকে এখন অবধি আমার ফিল্ডে কাউকে দেখিনি। কেমন
কেমন লাগছে এই সাফল্য? সেটা তো বিশাল আমার কাছে আনএক্সপেক্টেড। ভালো পরীক্ষা হয়েছিল নিমহান্সের এবং এমসেরও, তবে নিমহান্সেরটাই যে আমার মানে এক র্যাঙ্ক হতে পারে সেটা আমি একদমই আশা করিনি। আর এইটুকুই আর কি। আর এখানে নিমহান্সে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আর কেউ আছে কিনা, আমাদের যে র্যাঙ্কের লিস্ট বেরিয়েছে সাইকিয়াট্রিক নার্সিং এবং নিউরোসায়েন্স নার্সিংয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো অবধি কাউকে দেখিনি। তবে এমসে অনেকেই র্যাঙ্ক করেছে, সেক্ষেত্রে অনেক আমার বন্ধু বান্ধবরা অনেকেই আছে, এটুকুই। তোমার নাম? আমার নাম মেঘা দণ্ডপাট।